এবার মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাওয়ার সময় আমরা কিন্তু আমাদের টিকিট নিয়ে পড়ি বিড়ম্বনায়। মূলত স্ক্যান করার সময় আমাদের টিকিটটা অ্যাকসেপ্ট হচ্ছিল না। রিসেন্টলি ফ্লাইট এক্সপার্ট থেকে বিমানের টিকিট কেটে অনেকেই কিন্তু ধরা খেয়েছে। এখন আমরাও কি আমাদের বিমানের টিকিট নিয়ে ধরা খাবো? আমাদের সামনে যারা যারা ছিল সবারই টিকিটটা স্ক্যান করার সময় গ্রিন কালার লাইট জ্বলে উঠতেছিল, কিন্তু যেই মাত্রই হাসবা ভাই আর মুস্তারিন আপুর টিকিট স্ক্যান করা হলো তখনই লাল কালারের বাতি জ্বলে উঠলো। আমরা মূলত আমাদের বিমানের টিকিটগুলো কেটেছিলাম FNF ট্রাভেল বিডি এই এজেন্সি থেকে। যাই হোক, রিসেন্টলি ফেসবুকে দেখলাম যে ফ্লাইট এক্সপার্ট ভেঙে গিয়েছে, আর তার কিছুক্ষণ পরে আমাদের সাথে এই ঘটনা ঘটে। তাহলে আমাদের কাছে কেমন লাগবে আপনারাই বলে। তবে আল্লাহর অশেষ রহমতে তারা আমাদেরকে অ্যাপ্রুভ করে। আসলে তাদের স্ক্যান মেশিনে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে এরকমটা হয়েছিল। তবে এই বিষয়টা দেখে আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল। তোমরাই দেখো আজকে হাসবা ভাই আসলে কতটা ভয় পেয়েছিল, যার কারণে তার বুকে থুথু দিচ্ছে। কারণ বিমানের এত কাছে এসে পরবর্তীতে যদি আমাদের বিমানের টিকিটই ক্যান্সেল হয়ে যেত তাহলে কতটাই না কষ্ট লাগতো, তাই না? যাই হোক, ফাইনালি আমরা সবকিছু ঠিক করতে পারি। এরপর বড় একটা বাসে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। আর এটা ছিল আমাদের আজকের বিমান। বিমানের সাইজটা কিন্তু অনেক বড় ছিল। এই নিয়ে না হয় অসংখ্য বারের মতো আমি বিমানে উঠেছি, তারপরেও যখনই বিমানটা নিজ চোখে দেখি তখন এত ভালো লাগে যে কি আর বলবো। এরপর আমরা তাড়াতাড়ি করে বিমানে চলে যাই। তবে আজকে কিন্তু আমাদের এই বিমানে অনেক অনেক যাত্রী ছিল, যার কারণে একটু ওয়েট করে করে তারপরে যেতে হচ্ছিল। আর সেই সাথে আমাদের এই বিমানের সাইজটাও কিন্তু বিশাল বড় ছিল। নর্মালি যাত্রীবাহী বিমান তো দুই ক্যাটাগরির হয়, একটা হচ্ছে বোয়িং বিমান আর একটা হচ্ছে এয়ারবাস। এটা মূলত একটা এয়ারবাস ছিল। আর বিমানে উঠেই হঠাৎ করে আমার হাজবেন্ড আমার কপালে একটা চুমু দিয়ে দিল। বললাম না, আমার হাজবেন্ডের মুড একটু পরপরই মুড সুইং হয়ে যায়। তোমরাই দেখো, বিমানে ওঠার আগে সে কিন্তু এয়ারপোর্টে রাগ করে বসেছিল, এই যে এভাবে চুপ করে রাগ করে বসেছিল। আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে রেখেছিলাম, কারণ আমি জানি সে একটু পরে আবার আমার সাথে মিলে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই হয়তো বা জানো আমার হাজবেন্ড কিন্তু আমাকে বলেছে ওজনটা কমাতে, আর এই জন্যই কিন্তু রিসেন্টলি আমি এই স্লিমিং টিটা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা মূলত ওজনটাকে ন্যাচারালি কমিয়ে থাকে। আর আমি এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে। এই পেজে কিন্তু স্লিমিং টির অনেক অনেক রিভিউ আছে, তোমরা চাইলে জেনে বুঝে নিতে পারো। এটা খাওয়ার নিয়ম হচ্ছে ব্রেকফাস্টের আগে এই স্লিমিং টিটা খেতে হবে, আর সেই সাথে রাতে ডিনার কমপ্লিট করার পর এটা খেতে হয়। তো যাই হোক, এবার বিমানে ওঠার পর একটা জিনিস নোটিস করলাম, আর সেটা হচ্ছে আমাদের বিমানের উইন্ডো সিটটা দিয়েছিল। তবে দুঃখের বিষয় কি জানেন, আমাদের এই বিমানের উইন্ডো সিটটা একেবারেই খোলা ছিল। আই মিন টু সে আমাদের উইন্ডোর গ্লাসটা একদমই ক্লিয়ার ছিল না। কি আর করার, এজন্য মনের দুঃখ নিয়ে একটু অরেঞ্জ জুস খাচ্ছিলাম। তবে ভাই রে ভাই, এই অরেঞ্জ জুসের টেস্টটা আরো বেশি খারাপ ছিল। তোমরাই দেখো এই অরেঞ্জ জুসটা খাওয়ার সময় আমার মুখের এক্সপ্রেশনটা কেমন হচ্ছিল, কারণ এটার টেস্ট আমার কাছে ভালো লাগতেছিল না। যাই হোক, আমাদের এই বিমানে কিন্তু এবার একটা মনিটর অ্যাড করে দিয়েছিল। একটা বলছি কেন, এখানে তো অসংখ্য মনিটর আছে, আর কি প্রত্যেকটা সিটেই কিন্তু একটা করে মনিটর ছিল। এখানে আমার হাজবেন্ড আবার মনিটর নিয়ে অনেক বেশি গুতাগুতি করতেছিল। আই মিন মনিটরে কি কি মুভি আছে আর কি কি ফ্যাসিলিটিস আছে সবকিছু চেক করতেছিল। এরপর ফাইনালি বিমান থেকে আমাদের খাবার চলে আসে। যদিও আজকে আমাদের মোটেও ক্ষুধা ছিল না, কারণ আজকে আমরা বিমানে ওঠার আগে অনেক কিছু পেট ভরে খেয়ে নিয়েছিলাম। এখানে আমি আবার আমাদের খাবারটা খাওয়ার সময় খাবারের টেবিলটা ওপেন করে নিয়েছি। মূলত আজকে আমি নিজেও জানি না এইটার ভিতরে কি খাবার আছে। এরপর চেক করে দেখলাম একটা রোল টাইপের কিছু দিয়েছে, এবং এটার টেস্ট মোটামুটি এভারেজ ছিল। আমার কাছে অত একটা ভালো লাগেনি, কারণ এটার ভিতরে আলু দিয়ে তৈরি করা ছিল, আর সেই সাথে চিকেন অথবা বিফ আইটেম কোনো কিছুই ছিল না। তবে এর আগের বার কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্স খুবই টেস্টি একটা খাবার দিয়েছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।